ঠান্ডা যখন মাথায় চলে যায় তখন এরকমই হয়। এত ঠান্ডা, আমরা সবাই এসে এই ওদের কিচেনে এসে হাজির হয়েছি। গুড মর্নিং সবরগ্রাম। আজকে দারুণ প্রাপ্তি আমাদের। আজকে সকালে উঠেই আমাদের গাইড সাহেব ডেকে তুললেন এবং যা দৃশ্য দেখলাম তা ভোলার নয়। এই কাঞ্চনজঙ্ঘা একদম তা ভোলার নয়। এই দৃশ্য, এদিকে কাঞ্চনজঙ্ঘা, ওদিকে হিমালয়ান সব রেঞ্জ, ওদিকে আছে আমাদের মাউন্ট এভারেস্ট। আমি আর সত্যি কথা খুব এক্সাইটেড, তাই সকালে সূর্যের প্রথম কিরণের অপেক্ষায় আমি আর সেই বিশ্ববিখ্যাত ট্রেকার স্বাগত ব্যানার্জি দাঁড়িয়ে রয়েছি। এই দৃশ্য দেখার জন্য। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। সেই মুহূর্তে শ্রদ্ধেয় মান্নাদের এই বিশ্ববিখ্যাত গানটি ভীষণভাবে মনে পড়ছিল। সূর্যের প্রথম আলোয় প্রকৃতি যেন তুলি দিয়ে ভারতের জাতীয় পতাকা এঁকে দিয়েছিল। শিশিরগুলো জমে বরফ বর্ষণ করেছে, শীতের আবহাওয়া বোঝাই যাচ্ছে। আকাশ পরিষ্কার হলো, কাঞ্চনজঙ্ঘা ঝকমক করছে, ফুল রেঞ্জ দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা আজকে একদম ফুল রেঞ্জ। মধ্যে লরিও এসে হাজির, লরি দেখছে কাঞ্চনজঙ্ঘাকে। লরি আবার চটি পরে এসেছে পায়ে, এতই সে উৎসুক। ঠান্ডা, আরো দিকে দেখছি হিমালয়কে, আমাদের এভারেস্ট, মাউন্ট এভারেস্ট লোপসে, আরো সব বিশাল মাউন্টেন আছে। এই হচ্ছে আমাদের রুমটা ঠিক আছে, এইখানের জন্য ঠিকই রয়েছে, আমি সেরকম কিছু বলছি না, কিন্তু সবচেয়ে বড় কথা রুম থেকে বেরিয়ে যে দৃশ্যটা দেখতে পাই, এই দৃশ্য ভোলার নয়, এই দৃশ্য ভোলার নয়, চিরকাল মনে থাকবে। সবরগ্রামকে বিদায় জানিয়ে এবার আমরা চলেছি ফালুটের উদ্দেশ্যে। আজকে আমাদের ডেস্টিনেশন ফালুট। কাঞ্চনজঙ্ঘা আস্তে আস্তে মেঘে ঢাকছে, ওই দূরে এভারেস্টের শৃঙ্গ, এই সবকে সাক্ষী রেখে আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন ফালুটের দিকে। এখন ধীরে ধীরে নামছি, রাস্তা ভীষণ খাড়াই। আজকে আমরা একটা পোর্টার নিয়েছি, বাধ্য হয়েছি, আমার একটু ঘাড়ে ব্যথা, তিনি আমাদের লাগেজগুলো ফালুটে পৌঁছে দিচ্ছেন। এই সুন্দর পথ দিয়ে আমরা চলেছি ফালুটের উদ্দেশ্যে। এখন একটু ডাউনের রাস্তাটা, এদিকে কাঞ্চনজঙ্ঘা, কেটে গেছে থ্রি সিস্টার্স, আর ওদিকে এভারেস্ট। একটা খাড়াই পথ, ভীষণ খাড়াই পথ, এই পথ দিয়ে যেতে হচ্ছে আমাদেরকে, এই পথের রাস্তা। লেপচা শব্দ ফালুট কথাটির অর্থ হলো বন্ধা জমি। এখানে জমি সত্যি অনুর্বর হলেও অপরূপ প্রাকৃতিক দৃশ্যে সুসজ্জিত। আমরা এখন ফালুটের পথে। আমাদের গাইড স্যার বোঝালেন কালকে এখান থেকে আমরা পাহাড় থেকে নামবো ওই সামানদেন সাইলেন্ট ভ্যালি, অনেকটা উতরাই আছে, কালকে বোঝাই যাচ্ছে। ফালুটের রাস্তা
যেতে যেতে এই ভ্যালিটা নজরে পড়লো, মনে হলো ভিডিও করি। অপূর্ব সুন্দর। তিনি আসছেন। আমরা হোমস্টের কাছাকাছি পৌঁছে গেছি। ওই টপে আমাদের হোমস্টে, জিটিএ ট্রেকার্স হাট। যাই হোক, এখনও যেতে হবে, বেশ কিছুটা পথ বাকি। প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড হাওয়া, সুন্দর একটা ভ্যালি। এদিকে রোডোডেন্ড্রন গাছ। ওই পথ দিয়ে আমরা এসেছি। আমরা জিটিএ ট্রেকার্স হাটে যাবো এদিক দিয়ে। এটা হচ্ছে ইন্ডিয়ার রাস্তা। এদিকটা চলে গেছে নেপালের। এদিকে হোমস্টে আছে কিছু, বেশ কিছু। কেউ কেউ চাইলে এই হোমস্টে থাকতে পারেন। খুব সুন্দর ভিউ এখান থেকে। আমাদের যেহেতু জিটিএ ট্রেকার্স হাট আগে থেকে বুক করা আছে, আমরা ওখানেই যাচ্ছি। আমাদের রেডি নুডলস। আজকে এই লাঞ্চ খাওয়া হবে। বিয়ার সামনে এখান থেকে খাওয়া দাওয়া করে চারদিকটা ঘুরতে বেরিয়েছি। একটা ফরেস্ট অফিস। আমি গাইডের সাথে এলাম ভালুর টপে। টপ থেকে দৃশ্যগুলো দেখুন, অপূর্ব। বিস্তীর্ণ ভ্যালি। এখানে না এলে বোঝা যাবে না এত সুন্দর ভালুট। জিটিএ ট্রেকার্স হাট। এই মুহূর্তে আছি আমরা সান্দাকফু টপে। সরি ভুল বলছি। এই মুহূর্তে আমরা ফালুর টপে রয়েছি এবং চারদিকে যে দৃশ্য তা বলার নয়। পূর্ব মনোরম দৃশ্য। কিছু দেউড়ালি আছে। আমরা রয়েছি আপাতত। আমি আজকে সাবরগাম থেকে আমরা অনেক আগেই পৌঁছে গেছি, যার জন্য আজকে ফালুটটা ঘুরে দেখার অনেক সুযোগ হয়েছে। অনেকগুলো জায়গা দেখলাম, আশেপাশে জায়গাগুলো দেখলাম। বিশ্বাস করুন, কেন জানি না ফালুটটাকে মানে প্রকৃতি এত সুন্দরভাবে সাজিয়েছে, কিন্তু ভীষণই উপেক্ষিত ফালুট। মানুষ বেশি সান্দাকফুটাকে প্রেফার করে, হ্যাঁ, কিন্তু আমার কাছে তো ফালুট কোনো অংশ কম লাগলো না। অপূর্ব জায়গা, অপূর্ব জায়গা। এখানে ওয়ান নাইট স্টে করার জন্য যথেষ্ট। এখন প্রচণ্ড ঠান্ডায়, ঠান্ডা যখন মাথায় চলে যায় তখন এরকমই হয়। আমরা এই মুহূর্তে সন্ধ্যেবেলা, এখন 5টাও বাজেনি, হ্যাঁ, তাতে এই অবস্থা আমাদের ফালুটে। এত ঠান্ডা, আমরা সবাই এসে এই ওদের কিচেনে এসে হাজির হয়েছি। এখানে বেশ একটা ফার্নেস টাইপের ব্যাপার আছে এবং আমাদের শঙ্করবাবু রুটি, কি সুন্দর রুটি করছে, এবং বারবিকিউ রুটি বলতে পারি আর কি, সুন্দর রুটি হচ্ছে। ঘরটা বেশ গরমও রয়েছে আর কি। একটু আগে বেশ ভালোই ভিড় ছিল এখানে, যাই হোক এখন সবাই খেতে গেছে। পীয়ূষ,
হ্যালো, সে হ্যালো। ও খুব ঠান্ডায় কাঁপছে। পীযুষের মা। আমরা জিটিএ ট্রেকার হাউসে দিদিকে বলেছিলাম যে আজকে রাতে একটু খিচুড়ি বন্দোবস্ত করে দিতে। তো আমাদের আজকে ডিনার হচ্ছে খিচুড়ি, ডিম ভাজা এবং পাঁপড়, এবং এই ঠান্ডার মধ্যে এটা হচ্ছে জম্পেশ খাবার। ভালুটবাসীরা মনে করেন ভালুট একজন সর্বজ্ঞ দেবতা। তাদের উপাসনার 300 বছরের ইতিহাস রয়েছে। তারা পর্বত শৃঙ্গকে ওমনা রে আয় বলে উল্লেখ করেন। এইভাবে আজ একটি ঘটনাবহুল দিন কেটে গেল। সকালের সাবরগ্রামের কাঞ্চনজঙ্ঘাকে স্বপ্নের মতো মনে হচ্ছিল। আজকের মতো বিদায়। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আকর্ষণীয় কিছু নিয়ে। আর আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ।